আজকে আমি কি রান্না করব সেটা তোমরা দেখতে থাকো। এখানে আছে মাছ, রুই মাছ আছে, আলু দিয়ে রুই মাছ করব। আর এখানে সোয়াবিন, আলু আর পুঁই শাক দিয়ে একটা তরকারি করব। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা। তো কড়াইতে তেল আছে, এবার তেল দিয়ে দেবো। বন্ধুরা তেল তেতে গেছে, এবার মাছ দিয়ে দেবো ভাজার জন্য। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এরকমভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, লবণ, হলুদ, জিরে, ধনের জিরে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা। মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেল, এবার নামিয়ে নেবো। তো বন্ধুরা আমি সোয়াবিনের তরকারিটা বানাবো এবার। হলুদ দিয়ে সোয়াবিনটা ভেজে নেব। সোয়াবিনটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, আলু পুঁই শাক একসঙ্গে ভেজে নেব।
পেঁয়াজও লাল করে ভাজা হবে, আলুগুলো ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়েছে, এখানে আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ সব আছে, দিয়ে দেবো সঙ্গে। আর মাছের মাথা দিয়ে রান্নাটা করবো। বন্ধুরা এরকম মশলাটা বসানো হয়ে গেছে, এবার ভেজে রাখা সোয়াবিন দিয়ে দেবো। এবার দেবো পানি, ঝোল করবো না, এটা একদম গায়ে মাখা মাখা করবো। তো তোমরা সোয়াবিন, আলু, পুঁই শাকের সঙ্গে মাছের মাথা দিয়ে কে বা এরকমভাবে রান্না করে খেয়েছো কমেন্টে জানাও বন্ধুরা। তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তোমাদের আমার এই দুটো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।